নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সিআরপিএফ ট্রেডসম্যানে 15,000 ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। সেই ভ্যাকান্সির উপর নির্ভর করেই কিন্তু আমরা আজকে ভিডিও করতে চলেছি। যারা সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ইত্যাদি ট্রেডসম্যানের জন্য অপেক্ষা করে রয়েছে, তাদের কিন্তু অত্যন্ত সুখবর। কারণ সিআরপিএফ কিন্তু একটা হিউজ পরিমাণ ট্রেডসম্যানের ভ্যাকান্সি আসছে। আগামী নভেম্বর মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সিআরপিএফের। যারা সিআরপিএফের জন্য বসে আছো তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করো। প্রথমে আমরা দেখব 2023 সালের সিআরপিএফ ট্রেডসম্যানে যে ভ্যাকান্সি বের হয়েছিল সেই নোটিফিকেশনের কিছু কিছু তথ্য। চলো তাহলে নোটিশটা একবার দেখে নিই 2023 সালের। বন্ধুরা, 2023 সালে সিআরপিএফের ভ্যাকান্সি এসেছিল 27/3/2023-এ, ঠিক আছে? অর্থাৎ 27/3/2023 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল 25/4/2023 তারিখে এবং অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হয়েছিল 20/6/2023 তারিখ থেকে 25/6/2023 তারিখের মধ্যে এবং সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হয়েছিল 1/7/2023 তারিখ থেকে 13/7/2023 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 2023 সালে সিআরপিএফের যে ভ্যাকান্সি ছিল সেটি ছিল 9,211, ঠিক আছে? এর মধ্যে 9,212। এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি ছিল 9,105 এবং ফিমেল যে ক্যান্ডিডেট ছিল সেখানে ভ্যাকান্সি ছিল 107টি। বোঝা গেল? এবং পে স্কেল ছিল পে লেভেল 3 21,700 টাকা থেকে 69,100 টাকাটা ভালো রকমের বেতন কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যানের। এবং সিআরপিএফের ট্রেডসম্যানের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু হয়েছিল www.crpf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের সামনে যে ভ্যাকান্সিস অফ মেল পোস্ট, এখানে কিন্তু ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। টোটাল 23 সালের যে ভ্যাকান্সি ছিল আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কত ছিল 2023 সালে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি ছিল 707টি। একটা ভালো রকমের কিন্তু ভ্যাকান্সি ছিল 707টি ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেটদের এবং ফিমেল ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ছিল 5টি, ঠিক আছে? এবার যেটা দেখব এজ লিমিট। এখানে কনস্টেবল ড্রাইভার পদের ক্ষেত্রে এজ লিমিট ছিল 21 থেকে 27 বছরের মধ্যে এবং এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা কিন্তু যথাযথ বয়সে ছাড় পাবে। এছাড়া যে সমস্ত অন্যান্য যে পোস্টগুলো ছিল কার্পেন্টার, টেলার, ব্রাসেস, ব্যান্ড পাইপ, গার্ডেনার, পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সাফাই কর্মচারী, ম্যাশন, প্লাম্বার, এই সমস্ত শূন্য পদের কিন্তু ভ্যাকান্সি এই বয়স ছিল 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে? এবং তোমরা যথারীতি এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এসটিরা যারা ছাড় পাবে 5 বছর, ওবিসিরা ছাড় পাবে 3 বছর, এক্স সার্ভিসম্যানরা 3 বছর ছাড় পাবে, ঠিক আছে? এবার ধরা গেল যারা একটা এসসি ক্যান্ডিডেট যদি 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হয় কিংবা 24 বছর বয়স হয় তাও কিন্তু ছাড়তে পারে, কারণ এসসিরা কিন্তু 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপর আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছিল 2023 সালে। ড্রাইভার পোস্টে এডুকেশনাল কোয়ালিফিকেশান ছিল মাধ্যমিক পাস এবং সঙ্গে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মোটর মেকানিক ভেহিক্যাল ক্ষেত্রেও একই, উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস এবং 2 বছরের আইটিআই ট্রেনিং থাকতে হবে মোটর ভেহিক্যাল, যেটা যে পোস্ট ছিল। ট্রেডস মানে যে সমস্ত অন্যান্য যে পোস্টগুলো ছিল সাফাই কর্মচারী, কুক, এই সমস্ত পদে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাচ্ছিল এবং কোনো সার্টিফিকেটের দরকার ছিল না। এখানে টেকনিক্যাল এডুকেশন মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যাট ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ যে ট্রেডে যে ফর্ম ফিল আপ করবে তার সেই ট্রেডের উপর দক্ষতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া এই যে ম্যাশন ইলেকট্রিশিয়ান যেটা পোস্ট সেটা মাধ্যমিক পাস এবং সেক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট কিন্তু দরকার ছিল। এই হচ্ছে যে শিক্ষাগত যে যোগ্যতাগুলি ছিল সেটা কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। আর একটা বিষয় যেটা বলছি, 2023 সালে কিন্তু কুক এবং ওয়াটার ক্যারিয়ারে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ ছিল না এবং সার্টিফিকেটও কিন্তু লাগেনি। অনেকেই কিন্তু সার্টিফিকেট ছাড়াই কুক
ওয়াটার ক্যারিয়ার ইত্যাদি বিভিন্ন ট্রেডে কিন্তু চাকরি পেয়েছে 2023 সালের। যে কম্পিউটার বেস যে টেস্ট হয়েছিল সেটি কোথায় কোথায় হয়েছিল আমরা দেখে নিই। আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এই সমস্ত সেন্টারে কিন্তু কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হয়েছিল 2023 সালের সিআরপিএফ ট্রেডসম্যানের। ঠিক আছে, বোঝা গেল। এবার সিলেবাস দেখে নেব আমরা। কম্পিউটার বেস টেস্ট, দ্য কম্পিউটার বেস টেস্ট উইল বি কনসিস্ট অফ দ্য অবজেক্টিভ টাইপ পেপার কন্টেনিং 100 কোশ্চেন, 100 মার্ক এবং 100 কোশ্চেন। এর ভেতরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকতো 25টা কোশ্চেন, 25 মার্ক। জিকে হচ্ছে 25টা কোশ্চেন, 25 মার্ক। ম্যাথ হচ্ছে 25টা কোশ্চেন, 25 মার্ক এবং ইংলিশ অথবা হিন্দি গ্রামার থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক। টোটাল 100টি কোশ্চেন, 100 মার্ক এবং টাইম হচ্ছে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং ছিল 1/4, অর্থাৎ 4টে কোশ্চেন ভুলের জন্য কিন্তু 1টি মার্ক কাটা যাবে। এছাড়া কোশ্চেন হয়েছিল ইংলিশ এবং হিন্দিতে। এই দুটি ভাষায় কিন্তু ট্রেডসম্যানের পরীক্ষা হয়ে থাকে। তোমরা বিএসএফ ট্রেডসম্যানও দেখেছো হিন্দি এবং ইংলিশে পরীক্ষা। আইটিবিপি ট্রেডসম্যানও কিন্তু হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হয়। এই জন্য যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট যে হিন্দি এবং ইংলিশ, হিন্দি যারা গ্রামার পড়ে তারা কিন্তু হিন্দিটা মোটামুটি জানে, বুঝতে পারে। ঠিক আছে, তাদের কিন্তু এক পড়াতেই হয়ে যাবে। এই যে সিলেবাসের ফুল সিলেবাসের যে বিষয়টি সেটা দিয়ে দিয়েছে। এবার নেক্সট হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর দ্য PST will be asked to go through biometric verification followed PET trade test physical standard for the post of constable tradesman as follow। এখানে হাইট চেয়েছিল ট্রেডসম্যানের ক্ষেত্রে 170, পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। চেস্ট চেয়েছিল যেটা নর্মালি সেটা হচ্ছে 80 এবং 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। এছাড়া যারা শিডিউল টাইপ রয়েছে তাদের কিন্তু 76 হলেই চলবে এবং 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে। তারপর যদি আমরা দেখি ফিজিক্যাল এফিসিয়েন্সিস, ক্যান্ডিডেট শুড টু ক্লিয়ার দ্য পেট রেস উইদিন দ্য ফলোয়িং টাইম লিমিট। এখানে 5 কিমি দৌড় ছিল এই সমস্ত ট্রেডে এবং টাইম ছিল হচ্ছে 24 মিনিট। মেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের দৌড় হচ্ছে 5 কিলোমিটার এবং টাইম হচ্ছে 24 মিনিট। ফিমেল ক্যান্ডিডেটদের দৌড় হচ্ছে 1600 মিটার এবং টাইম হচ্ছে 8 মিনিট 30 সেকেন্ড। বোঝা গেল। তেমনি এছাড়া ওয়াটার ক্যারিয়ার, বারবার, ড্রেসার, ওয়াশারম্যান, সাফাই কর্মচারী এদের ছিল 1600 মিটার রান 1.6 কিমি এবং টাইম হচ্ছে 10 মিনিট। আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান ছিল 12 মিনিটে। বোঝা গেল। নেক্সট হচ্ছে ট্রেড টেস্ট। ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর দ্য ট্রেড টেস্ট ফ্রম দ্য পুল অফ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই সিবিটি এবং পিএসটি। অর্থাৎ এই সিআরপিএফ পরীক্ষাতে সিআরপিএফে কিন্তু ট্রেডসম্যানের প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষার পরে কিন্তু ফিজিক্যাল হবে। ঠিক আছে, এবং ফিজিক্যাল হওয়ার পর যদি কেউ ফিজিক্যালে পাস করে তাদের কিন্তু ট্রেড টেস্ট দিতে হবে। বোঝা গেল। বিভিন্ন ট্রেড যারা যে ট্রেডে যারা ছেড়েছে তারা সাফাই কর্মচারী, যেরকম সুইপিং অফ ফ্লোর, ওপেন দ্য এরিয়া অ্যান্ড ক্লিনিং দ্য টয়লেটস, বাথরুম। যারা সাফাই কর্মচারী ছেড়েছে তাদের বাথরুম, টয়লেট পরিষ্কার এবং ফ্লোরটাও কিন্তু পরিষ্কার করার দক্ষতা থাকতে হবে, এখানে কিন্তু উল্লেখ রয়েছে। এরপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সমস্ত ট্রেড টেস্ট কমপ্লিট হওয়ার পরেই হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে হয় ডিটেল মেডিকেল এক্সামিনেশন। ডিটেল মেডিকেল এক্সামিনেশন পরে কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে এবং তারপরে কিন্তু জয়েনিং। ঠিক আছে, এবং যখন পরীক্ষা দিয়ে যাবে তখন যে সমস্ত ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড অথবা আধার কার্ড নিতে হবে, অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট নিতে হবে। সঙ্গে কিন্তু যে অ্যাডমিট কার্ডে ডাউনলোড হবে সেই কিন্তু অ্যাডমিট কার্ড নিতে হবে। মোড অফ সিলেকশন, দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কনসিস্ট সিবিটি, পিএসটি, ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত পদের পরপর সিরিয়াল এর মাধ্যমেই কিন্তু তোমরা সিআরপিএফ ট্রেডসম্যানে কিন্তু জয়েন করতে পারবে। ঠিক আছে, 2023 সালে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটার
প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সামনে কিন্তু আমি আলোচনা করলাম। অনেকেই ভাববে যে 2023 সালে আবার কিসের জন্য আলোচনা করা হলো 2025 সালের ভিডিও বানিয়ে। কারণ হচ্ছে যে অনেকেরই কিন্তু ভুলে গেছে অথবা ধারণা নেই যে সিআরপিএফ ট্রেডসম্যানের কী কী ক্রাইটেরিয়া আছে, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত, কোন ট্রেডে কী বিষয়ে তথ্য জানা থাকে ইত্যাদি সমস্ত অনেক কিছু কিন্তু তথ্য জানা থাকে। সেই সমস্ত কারণের জন্য কিন্তু আমি ভিডিওটি বানালাম। এছাড়া সিআরপিএফ কিন্তু এখনও ফুল নোটিফিকেশান আসেনি। বিভিন্ন পত্রিকা যেরকম বিহারের জাগরণ, জোশ ইত্যাদি বিভিন্ন যে সমস্ত চাকরিমুখী অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় বিভিন্ন পত্রিকাতে, সেই সমস্ত পত্রিকাতে কিন্তু 15,000 ভ্যাকান্সির কথা উল্লেখ রয়েছে এবং 15,000 ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে আগামী নভেম্বর মাসে, ঠিক আছে। এবং আর একটা যেটা বিষয় তোমাদের সামনে বলবো, তোমরা নিশ্চয়ই দেখলে যে যেহেতু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে সেই জন্য এসডিও ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। যারা এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাওনি তারা অতি শীঘ্রই এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে নাও, নাহলে কিন্তু এই যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। অনেকে কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করতে পারেনি এসডিও ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, সেই জন্য এখন থেকেই তোমরা এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য প্রস্তুতি হয়ে যাও। নোটিফিকেশান কিন্তু সিআরপিএফের যখন তখন চলে আসতে পারে। এছাড়া আর একটা বিষয় যেটা হচ্ছে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট লাগবে কিনা। এবছর কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট অবশ্যই লাগবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু কিছু কিছু যে ট্রেড রয়েছে সেই ট্রেডে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। যেমন রয়েছে কুক, ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত পদে কিন্তু তোমরা কোনোভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবে না যদি এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেট না থাকে। সেজন্য অতি শীঘ্রই তোমরা এনএসকিউ লেভেল 1 সার্টিফিকেটটি বানিয়ে নাও। ধন্যবাদ।